শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কোলে একটু শান্তির খোঁজে আজ আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের এক অপূর্ব সীমান্ত শহর টাকি। ওয়েলকাম টু ট্রাভেল স্পটের আরও এক নতুন এপিসোডে আমার সাথে রয়েছে রমা। আজকের টাকি ঘোরাটা কিন্তু রমাই আমাদেরকে ঘোরাচ্ছে। থ্যাংক ইউ। মানে টাকির বিশেষ ঐতিহ্যটা কি রয়েছে? টাকির প্রথম ঐতিহ্য টাকির রাজবাড়ি, যেটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না এখানে কত পুরনো মানুষের বসবাস টাকিতে আছে। টাকির ইছামতি নদী, যেটি কিনা বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটা সংযোগস্থল বহন করে চলেছে বহু বছর। বিজয়ের সময় বিশেষ করে দুই পাড়ের মেলবন্ধন এখানেই হতো। মানুষরা একে অপরের সঙ্গে ভাব সম্প্রসারণ করে নিজেদের কথাবার্তা। সৌরভ ঘোষ, সুশান্ত বাড়ি। এখন চলছে আসল পিকনিক মোড। এই সবে খাওয়া দাওয়া শুরু হবে। কটা বাজে? এখন বাজে 4:50। 4:50 আর খাওয়া দাওয়া এখন আমরা করবো। আমাকে দিয়ে দে। সবাই বেশি বেশি খাবি, হ্যাঁ? চাটনি প্রচুর হয়েছে। কোলাহলপূর্ণ শহরের ব্যস্ত জীবন ছেড়ে একটু অন্যদিকে আমরা, পশ্চিমবঙ্গের অন্যতম জায়গা টাকি। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার পথ, তবু এখানে এসে মনে হয় যেন সময় একটু থেমে গেছে। টাকির প্রাণ হলো এই ইছামতি নদী। নদীর ঢেউ, নৌকার চলাচল আর দুই পাড়ের সবুজ সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি। বহু দূর দূরান্ত থেকে মানুষরা টাকির ঐতিহ্যের কথা শুনে টাকিতে আসেন পিকনিক করতে, এবং কখনো কখনো এমনও দেখা গেছে পিকনিক করতে এসে জায়গাটা এত ভালো লেগে গেছে তারা এখানকার স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য পদক্ষেপ নিয়েছে। অনলাইনে যোগাযোগ করতে পারেন। এখানে প্রত্যেকটা গেস্ট হাউসের অনলাইন অ্যাড্রেস দেওয়া থাকে, সেখান থেকে যোগাযোগ করে টাকি। পৌরসভার পার্সোনালি আছে নৃপেন্দ্র অতিথিশালা, সেখানে থাকা, খাওয়া এবং পিকনিক স্পটের জন্য মনোরম সুবাহার সুদৃশ্য আছে। সেখানে আমরা অনেক মজা করি এবং বাড়ি থেকে যারা পিকনিক করতে আসেন সেখানে খুব তারা মজা করে থাকে। আপনারা যদি ট্রেন যোগে আসেন তাহলে হাসনাবাদ লোকালে উঠে টাকি স্টেশনে নামতে হবে এবং সেখানে নেমে টোটো স্ট্যান্ডে গিয়ে বলতে হবে যে ইছামতি নদীর পাড়ে যাব, তাহলে সেখান থেকে সরাসরি আপনারা চলে আসবেন। একটাই আছে, আর সেটা হচ্ছে বারাসাত থেকে যেটা টাকিতে আসে, আর এটা আছে মালঞ্চ রোড ধরে, যেটা থেকে অনেক সহজে অনেক কম সময়। এই নদীর এক পার ভারত, আরেক পার বাংলাদেশ। একই নদী, একই আকাশ, তবু দুটি দেশ।
এই হচ্ছে পেছনে আমরা ইচ্ছামতির নদী। দারুণ ভিউ, দারুণ। কেমন লাগছে? হেভি। না আসলে বুঝতেই পারতাম না এমন শুনে। বাংলাদেশেও নেই, এটা জিরো ল্যান্ড আছে। এখন ইছামতি নদীর তীরে আমরা পাপির পাশেই আমরা কিন্তু আপনার এখান থেকে মোটামুটি যে পৌরসভা থেকে মোটামুটি এই লঞ্চগুলো ছাড়া হয়। আমরা 100 টাকা করে এখানে ভাড়া দিয়েছি এবং 100 টাকা করে ভাড়া দিয়ে আমরা 10 জন উঠেছি। টোটাল 8 ঘন্টা এখানে আমাদেরকে ঘোরাবে এই লঞ্চের মধ্যে। ভালো চ্যানেল দেখো, ইউটিউব চ্যানেল অভাবনীয়। ভাবলেই অবাক লাগছে যে আমরা এখন না ইন্ডিয়াতে আছি না বাংলাদেশে আছি, আমরা এখন নিউজিল্যান্ডে দাঁড়িয়ে আছি। এটাই তো সব থেকে একটা মানে অন্যরকম অনুভূতি। জিরো পয়েন্টে আমরা এখন আমাদের লঞ্চটা যাচ্ছে না, আমরা বাংলাদেশের ল্যান্ডে আছি না ইন্ডিয়ার ল্যান্ডে আছি। গাছ একই রকম এনভায়রনমেন্ট লাগছে, ডিফারেন্স তো কিছুই নেই, কিন্তু তাও অনেক দূর দূর। বাংলাদেশের কেয়াপাতা জঙ্গল এখানে ঘুরাবে, আর যাবে না, আমরা অতদূর যেতে পারবো না, আর যাবে না, কিন্তু আমরা চেষ্টা করছি ওখানে যাওয়ার জন্য। আর এদিকে কালিন্দী নদী, যেটা ইন্ডিয়া দিয়ে ঢুকছে, মানে আমাদের হাসনাবাদ হয়ে এটা সুন্দরবনের দিকে চলে যাচ্ছে। আমরা এখন মোহনাতে চলে এসেছি। টাকি গ্রাম সাতক্ষীরা জেলার আন্ডারে পড়ে বাংলাদেশের। পিকনিক হোক বা ছুটি, বন্ধু পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য টাকি আদর্শ জায়গা। প্রকৃতি, শান্তি আর সীমান্তের গল্প সব একসাথে পেতে চাইলে একবার অবশ্যই আসুন টাকি। এই ছিল আজকের ভ্রমণ। আবার দেখা হবে নতুন পথে।